বক্তব্য এখনো মানুষকে কাঁদায়। হাদি বলেছে 50 বছর আমি বেঁচে থেকে আমার লাভ কি? যদি আমি 5 বছরও বেঁচে যাই আর আমার এই 5 বছরের হায়াত যদি মানুষকে মুক্ত করার একটা বিপ্লবী চেতনা উপহার দেয়, তাহলে আমার এই 5 বছর তো অনেক দামি, অথবা আমার সামান্য সময় অনেক মূল্যবান। অবশ্যই বক্তব্য দেওয়ার পরে কিছুদিনও সে বাঁচে নাই। তার মানে অল্প সময় বাচ্চাও সে জীবিত হয়ে চলে গেছে, অমর হয়ে গেছে। শহীদরা অমর। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে, ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, গুলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, জোরে আপোষ না সংগ্রাম, গুলামি না আজাদি, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ কারণে বলুন আপোষ না সংগ্রাম, জোরে বলেন। ওদের কণ্ঠে কণ্ঠ মিলা একটু কোন ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। আর আওয়াজ নাই, ইনকিলাব, ইনকিলাব। বলবেন ইনকিলাবের স্লোগান হুজুর আপনি দিলেন কেন? ওরা যে আমারটা দিছে এই জন্য আমরা ওটা দিছি। ওরা জানাজার ভেতরে ভালো করে দেওয়ার চান্স দিব। আমরা তাকবীর দিই, নারা তাকবীর, আল্লাহু আকবার। এটা উলামায়ে কেরামের তাকবীর, ইমানদারদের তাকবীর। ময়দানে ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী ইনকিলাব শক্তিরা ওরা শুধু রাজপথে তাকবীর দেয় নাই, ওরা হাদির জানাজা তাকবীর দিয়েছে, নারা তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা শহীদ তাদের তোমরা মৃত মনে করবে না, বরঞ্চ তারা জিন্দা। জীবিতদের রিজিক দরকার হয় আল্লাহর কাছে, শহীদরা বরজখে আল্লাহ পাকের রিজিক খায়, রিজিক প্রাপ্ত হয়, তারা জিন্দা। আর আল্লাহ পাক বলেন যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলবা না, মরছে বলবা না, বলবা শহীদ হয়েছে। এই কারণে যারা শুহাদা তাদেরকে শহীদ বলা হয়, মাইয়িত বলা হয় না।
মানুষকে জীবিত থাকার রাস্তা হলো জানে শাহাদাত, শাহাদাতের পেয়ালাকে পান করা। এটার মাধ্যমে একজন মানুষ জীবিত থাকার রাস্তা পেয়ে যায়। মানুষ কিন্তু দুনিয়াতে সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচার রাস্তা হলো শাহাদাতের রাস্তা। বাঁচার রাস্তা কি? শাহাদাতের রাস্তা। এই কারণেই মুমিন সারা জীবন সংগ্রাম করেই বেঁচে থাকবে। বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার নাম বেঁচে থাকা না, শহীদ হয়ে পড়ে যাওয়ার নাম হলো বেঁচে থাকা। এ কারণে বলুন, আপোষ না সংগ্রাম? জোরে বলেন। ওদের কণ্ঠে কণ্ঠ মিলা একটু কোন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আর আওয়াজ নাই, ইনকিলাব ইনকিলাব। বলবেন ইনকিলাবের স্লোগান হুজুর আপনি দিলেন কেন? ওরা যে আমারটা দিছে এই জন্য আমরা ওটা দিছি। ওরা জানাজার ভেতরে ভালো করে দেওয়ার চান্স দিব। আমরা তাকবীর দিই, নারা তাকবীর, আল্লাহু আকবার। এটা উলামায়ে কেরামের তাকবীর, ইমানদারদের তাকবীর। ময়দানে ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী ইনকিলাব শক্তিরা ওরা শুধু রাজপথে তাকবীর দেয় নাই, ওরা হাতির জানাজা তাকবীর দিয়েছে। নারা তাকবীর, আল্লাহু আকবার। জানাজার ভিতরে দিয়েছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি। গুলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, জোরে আপোষ না সংগ্রাম, গুলামি না আজাদি, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান দিতে দিতে, সংগ্রাম করতে করতে কেউ যদি মইরা যায় তাহলে সে জীবিত হয়ে যায়। ঘোষণাটা কার? আরো জোরে আওয়াজ করে বলেন, ঘোষণাটা কার? তাহলে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে কি আপোষ করে বাঁচতে হয় না সংগ্রাম করে বাঁচতে হয়? মানে ভুল সংশোধন। বাচ্চা থাকতে হলে ভারতের সাথে আতাত করি বাঁচতে, বাচ্চা থাকতে হইলে আমেরিকার সাথে আতাত করে বাঁচতে না। ওইটা মরাল লাইন। ওইটা কি? জোরে বলেন, ওইটা কি? আর বেঁচে থাকার লাইন হলো সংগ্রাম। বেঁচে থাকার লাইন কি? জোরে আওয়াজ করে বলেন। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি। যারা গোলাম হয় তারা দুনিয়ায় মারা যায়, আর গোলামি করতে করতে মইরা আসলে বর্তা হয়ে যায়। আর যারা আজাদি চায়, স্বাধীনতা চায়, ইমানের স্বাধীনতা, ইসলামের স্বাধীনতা, কওম ও মিল্লাতের স্বাধীনতা যারা কামনাকারী হয় তারা ময়দানে সংগ্রামী হয়ে নাইমা যায়। যারা সংগ্রামী হয়ে জীবন দান করে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে তাদেরকে কেউ তোমরা মৃত বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, অনুধাবন করতে পারো না, আসলে ওরা মরা না। ওরা কি? জোরে আওয়াজ করে বলেন, ওরা কি? আজরাইলের হাত থেকে বাঁচার একমাত্র লাইন হলো জানে শাহাদাত। একমাত্র লাইন।
কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে সে মরণ থেকে বাইচা যায়। গ্যারান্টার কে? আঙ্গুল উঠায়া জোরে করে দেখায়া চিল্লায়া বলেন গ্যারান্টার কে? সুতরাং শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নেই। হাদির কিছু বক্তব্য এখনো মানুষকে কাঁদায়। হাদি বলেছে 50 বছর আমি বেঁচে থেকে আমার লাভ নেই। যদি আমি 5 বছরও বেঁচে যাই আর আমার এই 5 বছরের হায়াত যদি মানুষকে মুক্ত করার একটা বিপ্লবী চেতনা উপহার দেয় তাহলে আমার এই 5 বছর তো অনেক দামি, অথবা আমার সামান্য সময় অনেক মূল্যবান। অবশ্যই বক্তব্য দেওয়ার পরে কিছুদিনও সে বাঁচে নাই। তার মানে অল্প সময় বাচ্চাও সে জীবিত হয়ে চলে গেছে, অমর হয়ে গেছে। শহীদরা অমর। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে, ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন।